এক রাতে বাড়ির পেছনে অদ্ভুত শব্দ শুনে এগিয়ে যাই। হঠাৎ দেখি দুই মাথার ভূত। ভয়ে চিৎকার করতে গিয়েই অজ্ঞান হয়ে পড়লাম। সকালে উঠে দেখলাম সব স্বপ্ন। আপনার হাতে স্মার্টফোন দিয়ে ভাই এইরকম ভিডিও আপনিও তৈরি করে ইউটিউব থেকে আপনি বিশাল অঙ্কের টাকা কিন্তু আপনি আয় করে নিতে পারবেন। আপনি একজন নতুন ক্রিয়েটর, ভাবতেছেন যে আপনি কোন টপিকসে কাজ করবেন, কিভাবে কাজ করলে ইউটিউবে আপনি দ্রুত সাকসেস হবেন এবং কিভাবে দ্রুত অর্থ ইনকাম করবেন। আপনি ভাবতেছেন কিন্তু সঠিকভাবে প্রসেস করতে পারতেছেন না, কিভাবে কাজ করলে দ্রুত এগোনো যায়, আপনার মাথায় কোনো কিছু ঢুকতেছে না। তাহলে ভাই আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি এই ভিডিওতে যা যে জিনিসটা দেখাবো ভাই, বা যে প্রসেস করা দেখাবো, আপনি যদি এইরকম ভাবে প্রসেস করেন, এরকম ভাবে ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেক তাড়াতাড়ি হচ্ছে যে আপনার ভিডিওটা বিপুল পরিমাণের ভিউজ আসা শুরু হবে এবং অনেক সাবস্ক্রাইব আসবে। আর যদি আপনাদের ভিডিওটা আপনাদের ভালো করে বুঝতে পারি, আর যদি ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারি, যে সম্পূর্ণটুক যদি প্রসেস করে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ছোট ভাই মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভূতের ভিডিও। আর এই সকল ভিডিও সুন্দর এডিটিং করে, সুন্দর ভয়েস ওভার করে যদি আপনি ইউটিউবে আপলোড করেন ভাই, তাহলে কিন্তু এই সকল ভিডিও আপনার দর্শকের জন্য একটা আকর্ষণীয় ভিডিও হবে। আর আকর্ষণীয় ভিডিও হলে আপনার ভিডিওতে দর্শক কিন্তু হুড়মুড়ি আসবে এবং ভিডিওটা কোয়ালিটিফুল হওয়ার সাথে সাথে দর্শক তো আসবেই, সাথেও কি আপনার ভিউজ সাবস্ক্রাইব দুটোই কিন্তু গেইন হয়ে যাচ্ছে। পাশের বাড়ি কেউ বা অন্য কেউ আপনাদের যারা যারা ছোট করে কথা বলতো, তারা কিন্তু আপনার নিয়ে ছোট করে কথা বলবে না। আপনার পকেটে যখন টাকা আসবে, তখন দেখবেন কি বাইরের লোকজন আপনাদের আরো মাথায় তুলে রাখতেছে। আর আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনার বাড়ির লোকই আপনার পিছনে নাতি মারবে। এটাই বাস্তব, আর এটাই বাস্তব অভিজ্ঞতা। কারণ একটা জিনিস কি ভাই, ইউটিউবে কাজ করতে হলে আপনি যদি মন সহকারে সুন্দর এডিটিং করে, সুন্দর প্রসেস করে যদি ইউটিউবে ভিডিও দিতে পারেন, তাহলে দেখবেন কি আপনার ভিডিওটা দর্শকের জন্য উপযুক্ত একটা ভিডিও তৈরি হয়েছে। আর আপনিও কিন্তু এইরকম ভিডিও তৈরি করে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি অর্থ ইনকাম করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, এই সকল ভিডিও তো আমি কিভাবে তৈরি করব। দেখেন ভাই, এই সকল ভিডিও আপনার কিছু করা লাগবে না। শুধু আপনার যদি একটা হাতের স্মার্টফোন থাকে, সেই ফোন দিয়ে আপনি সুন্দরভাবে এই সকল ভিডিও তৈরি করে দর্শকের জন্য একটা নতুন ভিডিও দেখাতে পারবেন। আর দর্শকের জন্য একটা নতুন ভিডিও দেখানো মানেই হচ্ছে যে ইউটিউব ওই ভিডিওকে রিকমেন্ডেশন পাঠানো। আর ইউটিউব একটা ভিডিও রিকমেন্ডেশন পাঠালে ওই ভিডিওতে বিপুল পরিমাণের ভিউজ আছে, বিপুল পরিমাণ সাবস্ক্রাইব আছে। আর বিপুল পরিমাণ সাবস্ক্রাইব এবং ভিউজ এলে খুব দ্রুত আপনি একজন সাকসেস ক্রিয়েটর হতে পারবেন। তো একটা কথা মানে মনে রাখবেন যে ইউটিউবে দ্রুত সাকসেস এবং ভিউজ পেতে হলে আপনাকে বর্তমান সময় এআই নিয়ে, যে ভূতের ভিডিও হোক আবার অন্য টপিক ভিডিও হোক, এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। কারণ আপনি যদি এই টপিক, যদি বর্তমান সময় এটা তো একটা ট্রেন্ডিং ভিডিও, কিন্তু খালি ভূতের ভিডিও বলেই তা দেখা এটা ট্রেন্ডিং তা কিন্তু না। এই সকল ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন ভাই, অবশ্যই আপনার ভিডিওগুলো রাতারাতি গ্রো হবে এবং রাতারাতি ভাইরাল হবে। তা চলুন এই সকল ভিডিও কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেস আমরা আজকে লাইভ টু দেখে আসি। এই সকল ভিডিও তৈরি করতে হলে আমাদের আগে প্রয়োজন ভিডিও ফুটেজ। আর ভিডিও ফুটেজটা পেতে হলে আপনাকে চলে যেতে হবে প্রিন্টারেস্টে। আর এই প্রিন্টারেস্টটা পেতে হলে আপনি ক্রোম ব্রাউজার থেকে এবং গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারেন। আমি কী করবো, সরাসরি এখন প্রিন্টারেস্টে চলে যাচ্ছি। আমি কী করবো, সরাসরি প্রিন্টারেস্টে চলে এলাম। দেওয়ার পরে এখানে যে নতুন পেজ আছে, নতুন পেজে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ বারে আমি লিখবো কি, হরো এআই ভিডিও। তা আপনি হরো এআই ভিডিও লেখার সাথে সাথে আপনার এখানে অপরন্ত ভিডিও কিন্তু আপনার শো হবে ভাই। আপনি এই সকল ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। এবং এই সকল ভিডিও যদি সঠিক প্রসেসে সঠিকভাবে এডিট করে যদি ইউটিউবে দর্শকদের সামনে যদি তুলে ধরেন, তাহলে আপনার চ্যানেলটা কখনোই পিছনে ফিরে তাকানো লাগবে না। তা অবশ্যই আপনি কি এডিটিংটা ভালো করুন। তা আমি আজকে আপনাদের এডিটিংটা দেখাবো, এই সকল ভিডিও কীভাবে এডিটিং করলে ভিডিওগুলো খুব সুন্দর হয়। আপনারা স্ক্রিনে আপনারা প্রথমেই দেখছেন যে আমি কীভাবে এডিটিং করছি। আর আপনাদের এইরকম এডিটিং আমি দেখাবো। তার জন্য আমি কী করবো, প্রথমে এই ফুটেজটা সংগ্রহ করার জন্য আমার কী করতে হবে, ভিডিওতে ক্লিক করলাম। এখানে শেয়ার আইকন আছে, এই শেয়ার আইকন আমি ক্লিক করলাম। করার পরে এই যে এখানে দেখেন কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে ক্লিক করে দেবো। করে দেওয়ার পরে
আমি চলে যাব ক্রোম ব্রাউজারের নতুন একটা পেজ নেব। নতুন একটা পেজ আমি কি করব না, এখানে নতুন একটা পেজ নিলাম। নেওয়ার পরে এখানে আমি লিখবো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লেখার সাথে সাথে আমার এরকম একটা পেজ শো আসছে। আপনি কি করবেন, এখানে যে লিঙ্কটা কপি করছিলেন সেই লিঙ্কটা এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার ভিডিও এখানে শো হবে। আপনার ভিডিও নিচে শো হয়েছে, হওয়ার পরে আপনি ডাউনলোড ভিডিওয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে থ্রি আইকন আছে, এখানে ক্লিক করে ভিডিওটা আপনি ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি কি করলাম, ভিডিওটা ডাউনলোড দিয়ে নিলাম। এখন ভাই এই ভিডিওটা আপনি কোন টপিকসে বলবেন, কোন কথাটা বলবেন, কিভাবে বলবেন, আপনি তো কথাটা গুছিয়ে বলতে পারবেন না। আর কথাটা যদি গুছিয়ে না বলতে পারেন তাহলে আপনার ভিডিও দর্শক দেখিয়ে মনোরঞ্জন করতে পারবে না, যার ফলে আপনার চ্যানেলে দর্শক থাকবে না, আপনার ভিডিও দর্শক দেখবে না। তার জন্য আপনার কী করতে হবে, এমন একটা ভাবে আপনার ভিডিও এডিটিং করতে হবে, এমনভাবে আপনার ভয়েস দিতে হবে যাতে ভিডিওটা দর্শক থাকে, ভিডিওটা দর্শক দেখে। তার জন্য আপনার কী করতে হবে, আপনি এমন একটা কথা বলবেন যে কথা থেকে আপনার সুন্দর একটা গল্প আপনার তৈরি হয়ে যায়। আপনার এরকম একটা চিন্তা নিতে হবে। তার জন্য আপনি কী করতে হবে, নতুন একটা পেজ নেবেন। নেওয়ার পরে আপনি চলে যাবেন চ্যাট জিপি লেখার জন্য আপনি কী করবেন, চ্যাট জিপি লিখবেন। লেখার পরে এখানে চ্যাট জিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ শো হবে। আর এখানে আপনি কথাটা সুন্দর করে গুছিয়ে বলার জন্য আপনি কী করবেন, আপনার নতুন একটা পেজ ওরা দিয়ে দেবে। তা আপনি যে কথাটা ওখান থেকে কপি করছেন ভাই, ওই কথাটা এখানে আপনি লেখেন। লেখার পরে আপনি এখানে কী করবেন, কিছু শব্দ লিখবেন। তা কি শব্দ লিখবেন, দেখেন আমি আপনাদের লিখছি, আমি রাতে শুয়ে আছি, হঠাৎ বাইরে একটা শব্দ শুনতে পেলাম। আমি বের হলাম বাইরে, এসে লাইট দিয়ে দেখি কোনো কিছু নেই। হঠাৎ একটা গাছের আড়ালে দুটি চোখ জ্বলজ্বল করছে। পরে আবার দেখি আবার কিছুই নেই। আমি আবার লাইট মেরে দেখি ভূত। ভূত দেখে ভয়ে মরে যাই। 50 শব্দের ভিতর একটা গল্প। হ্যাঁ আচ্ছা, এই যে আমি এখানে টিক মার্ক করে দিছি, করার পরে দেখেন এই কথাটা এখানে সুন্দর করে ওরা 50 শব্দের ভিতরে একটা গল্প বলে দিচ্ছে। দেখেন ওরা আমি এখানে কীভাবে আমি যে কথাটা বলছি এরা কী লেখছে তাই দেখেন। রাতে শুয়ে আছি, রাতে শুয়েছিলাম, হঠাৎ বাইরে শব্দ শুনে বের হলাম। লাইট মেরে দেখলাম কিছুই নেই। হঠাৎ গাছের আড়ালে জলজল চোখ। আবার দেখলাম কিছুই নেই। ভয় কাটাতে লাইট মেরেই দেখি ভূত। ভয় পেয়ে চিৎকার করতে গিয়ে জ্ঞান হারালাম। দেখছেন, আর আমি কি লিখছিলাম, আমি রাতে শুয়ে আছি, হঠাৎ বাইরে একটা শব্দ শুনতে পেলাম। আমি বের হলাম বাইরে, এসে লাইট দিয়ে দেখি কোনো কিছুই নেই। হঠাৎ একটা গাছের আড়ালে দুটি চোখ জ্বলজ্বল করছে। পরে আবার দেখি আবার কিছু নেই। আমি আবার লাইট মেরে দেখি ভূত। ভূত দেখে ভয়ে মরেই যায়। 50 শব্দের ভিতরে একটা গল্প। দেখছেন আমি কিভাবে লেখছি, আর তারা আমার কিভাবে একটা গল্প সাজিয়ে দেছে। তা আমি কি করব, এটা এখন কপি করব। এই যে এখানে দেখছেন এই যে কপি আছে না, সাউন্ডের এখানে এই পাশে একটু কপিটা করে নেবেন। এরকম ক্লিক করে এরকম ক্লিক করে আপনার কপিটা হয়ে গেল। এখন এইটা আপনি সুন্দর করে ভয়েস ওভার দেবেন। এখন ভয়েস ওভার দেবেন, নিজস্ব ভয়েস দিলে পরে ভিডিওটা আপনার ফুটবে না। তার জন্য আপনার কী করতে হবে, আপনি এআইয়ের মাধ্যমে ভয়েসটা দেবেন যাতে ভিডিওটা দর্শকরা মন মতো করে দেখে এবং সুন্দর হয়। তার জন্য আপনার কী করতে হবে, একটা ভিডিওস ভয়েস তৈরি করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেই সফটওয়্যারটা কি, ভয়েস মেকার নামে। তা ভয়েস মেকার নামে আমি এখানে এইরকম ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ভয়েস মেকার আছে, এই ভয়েস মেকারে আপনি ক্লিক করে দেবেন। এরকম একটা পেজ আসবে, আর এই পেজে আপনি সুন্দর করে আপনি যে কথাটা কপি করছেন সে কপিটা এখানে ধরবেন, আঙুল দিয়ে ধরার পরে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে আসে সরাবেন। সরানোর পরে এই যে কনভার্ট টু স্পিকে ক্লিক করবেন। তারপর ওইটা ভিডিওটার নিচে আসে শো হয়ে যাবে, ঠিক আছে। রাতে শুয়েছিলাম, হঠাৎ বাইরে শব্দ শুনে বের হলাম। লাইট মেরে দেখলাম কিছুই নেই। হঠাৎ গাছের আড়ালে জলজলে চোখ। আবার দেখলাম কিছুই নেই। ভয় কাটাতে লাইট মেরে দেখি ভূত। ভয় পেয়ে চিৎকার করতে গিয়ে জ্ঞান হারালাম। আচ্ছা, এইটা এরমভাবে ভয়েসটা কীভাবে হয়েছে, সুন্দরভাবে হয়েছে না? আপনি এইরমভাবে কিন্তু আপনি ভয়েসটা দিতে পারেন।
এখন এই ভয়েসটা তৈরি করার জন্য আপনি বাংলাদেশে থাকেন বা ভারতে থাকেন বা যে কোনো রাষ্ট্রে হয়ে থাকেন, এদিন চেঞ্জ লেখা আছে দেখেন, এই চেঞ্জে ক্লিক করবেন। করার পরে আপনি এখান থেকে ভয়েসগুলো ঠিক করবেন। ঠিক আছে, বেঙ্গলি ইন্ডিয়া দিয়েছি। জেন্ডার আপনি যে কোনো মেয়ে হলে পারে মেয়ে দিতে পারেন, এই দেখেন শুভ অপরাহ্ন। এরম ভাবে আপনি বলতে এখানে পারেন, টাইপ করা যে কোনো আপনি এরমও বলতে পারেন। শুভ অপরাহ্ন। আপনি এখানে টাইপ করা যে কোনো লেখা আমি পড়তে সক্ষম। তা আপনি কি করেন, আমি যখন ছেলে ব্যবহার করতেছি তার জন্য এটা ব্যবহার করতেছি। শুভ অপরাহ্ন। আপনি এখানে শুভ অপরাহ্ন। আপনি শুভ অপরাহ্ন। তা আমি এখন কি করব, এটা এখানে ক্লিক করে দেব, দেখেন। আচ্ছা, এদের এখানে দেখেন সাউন্ডের এই পাশে দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোড ক্লিক করে দেবেন, এদের ফেসটা আপনার ডাউনলোড হয়ে গেল। এখন আপনি চলে যাবেন সেই ভিডিওটা এডিটিং। আর এই এডিটিং যে যত ভেজাল হয়ে যায়, তো অবশ্যই আপনি কি করবেন, এই দুটো আপনি কানেক্ট করলেন, একটা জিনিস ফুটেজ কানেক্ট করলেন আর এবার ভয়েসটা কানেক্ট করলেন। কারণ এই ফুটেজ আর ভয়েসটা সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনার বসাতে হবে। তার জন্য আপনি কি করবেন, আগে সর্বপ্রথম আপনি যে সফটওয়্যার দিয়ে এডিটিং করেন বা সেই সফটওয়্যার দিয়ে চলে যান। আমি কি ক্যাটকাপ দিয়ে করে থাকি, আমি দুটো সফটওয়্যার দিয়ে করে থাকি, দুটো সফটওয়্যার দিয়ে আপনাদের দেখাবো কীভাবে করে থাকি। আমি কি করবো, এখন ক্যাটকাপে চলে যাব। ক্যাটকাপে এসে এদের নিউ প্রজেক্ট আছে, এখানে ক্লিক করব। করবার আমি যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওতে এখন ক্লিক করব। করার পরে আমি এখানে কি করব, অ্যাডে ক্লিক করে দেব। করার পরে আমি কি করব, এখানে বাইরে ক্লিক করব, এরম বাইরে ক্লিক করার পরে এরম সরাবো। এদের এক্সপার্ট রিটার্ন আছে, এক্সপোর্ট রিটার্নটে আমি ক্লিক করব। করার পরে এদের 16/9 এদিকে ক্লিক করব, এটিক মার্কে ক্লিক করব। এবারে এই ভিডিওর পর ক্লিক করব। করার পরে আমি এটা এরম নিয়ে নেব। আর এর সাথে আমি কি করব, এই সাউন্ডটা আমি বন্ধ করে দেবো। অবশ্যই আপনি কী করবেন, সাউন্ডটা এরকম বন্ধ করবেন। দেখেন ভিডিওটা ততক্ষণ দেখেন, এডিটিংটা দেখেন। একটু উপর দিক সরাতে হবে, কারণ আপনার নিচের দিক তো দেখতে হবে, নিচের সাইডটা আপনার দেখা লাগবে যে কী চলে যায় আর কি থাকে। হ্যাঁ হ্যাঁ, এ দেখেন আর একটু নিচেই। হুম, দেখছেন। আচ্ছা, এবারটা কি করবেন দেখেন ভাই, এবারে করবেন কি, আপনি এই ভিডিওর পর একটা ফুটেজ নেবেন। তার আগে কি করতে হবে, এই ফুটেজটা আপনার একটু ঘোলা করে দিতে হবে। তার জন্য আপনার কি করতে হবে, এই যে ইফেক্ট লেখা আছে দেখছেন, ইফেক্ট, এই ইফেক্টে ক্লিক করবেন। করবে ভিডিও ইফেক্টে যাবেন, যাওয়ার পর এরম সরাবেন। সরানোর পর এদের লিসেন লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পর এরমভাবে সরাবেন, এরমভাবে সরাবেন। দেখেন এখানে ঘোলা লেখা দেখা যাচ্ছে একটা, এইটা ক্লিক করবেন। ভিডিওটা আপনার ঘোলা হয়ে গেছে, তো টিক মার্ক দিয়ে দেবেন, ভিডিওটা আপনার ঘোলা হয়ে গেছে। এখন আপনি কি করবেন দেখেন, এখন আপনি এইখানে বাইরে ক্লিক করবেন। করার পর এই যে ওভারলেস লেখা আছে না, এখানে আপনি একটা ফুটেজ, যে ফুটেজটা নেবেন সেই ফুটেজটা, তার জন্য আপনি কী করবেন, এই যে অ্যাড, এই যে ওভারলেস লেখা আছে এখানে ক্লিক করবেন, অ্যাড ওভারলেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফুটেজ নিয়ে কাজ ওখানে দিয়েছেন ওই ফুটেজটা এখানে ঢুকবেন। দেওয়ার পরে আপনি কি করবেন ভাই, এদের মনোযোগ করে দেখুন। আচ্ছা, আপনি এখন এই যে ফুটেজটা নিয়েছেন এই ফুটেজটাই এই যে এই পর্যন্ত, হ্যাঁ। আপনি কি করবেন, এইটা একটু বাড়িয়ে দেবেন। আচ্ছা, বেশি রাখবেন না, হালকা, যাতে কোনো প্রবলেম না হয়। এবার দেখুন, আপনার এটা সাউন্ড আপনি বন্ধ করে আপাততভাবে বন্ধ রাখেন, সাউন্ড যাতে না হয় আমি সেটা ব্যবস্থা দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে, এখন আমি কি করব, এটার আমি সাউন্ডটা বাড়া দেবো। এটার আমি সাউন্ডটা বাড়াই দিয়ে আমি এখানে ডাউনলোড দিয়ে দেবো। তার জন্য আমি কি করব, এখানে নেব 1080 আর এটাই 60, নেওয়ার পরে এক্সপোর্ট করে দেবো। ভিডিওটা আমার এখন এক্সপোর্টটা হয়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন,
ভিডিওটা এডিটিং যদি আপনার পারফেক্ট হয়, এডিটিং করা যদি ভালো হয়, তাহলে ভিডিওটা কিন্তু ভিউজ হয় ভাই। কারণ শর্ট ভিডিও করতে গেলে যদি আমাদের এডিটিংটা যদি খারাপ হয়, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না, আমাদের ভিডিওটা র্যাঙ্ক পায় না। তো অবশ্যই আমি মনে বলবো যে আপনি যে ভিডিওটা তৈরি করুন না কেন, যেই ভিডিওটা তৈরি করুন, ভিডিওর এডিটিংটা বেস্ট করার চিন্তা নেবেন। তো আমি আপনাদের ভিডিও এডিটিংটা সম্পূর্ণভাবে প্রসেসটা দেখাচ্ছি। আপনি যদি এরমভাবে এডিটিং করে থাকেন ভাই, যে কোনো শর্ট ভিডিওর, যে কোনো শর্ট ভিডিও এডিটিং যদি আপনি এরকম করে করেন, তাহলে দেখবেন কি এই সকল ভিডিও রাতারাতি ভাইরাল হয়। কারণ এই এডিটিংটা আপনারা দেখাচ্ছি, কারণ যে সকলে আপনি যে ভিডিওটা দেখবেন সবচেয়ে বেশি ভিউজ, সেই ভিডিও দেখবেন কি এইরকমভাবে আপনার এডিটিং করা। আপনি শর্ট ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তা আমি ততক্ষণ এইটুকু প্রসেস হয়ে যাক, আমি আপনাদের পরবর্তী ধাপে কীভাবে করতে হয় সেই ধাপে আপনাদের নিয়ে যাব। আমার এই জায়গার কাজ শেষ, এখন আমি চলে যাবো দ্বিতীয় ধাপের জন্য, ঠিক আছে? তার জন্য আমি কী করবো, দ্বিতীয় ধাপটা আমি কী করবো, তার জন্য আমি চলে যাবো কাইন মাস্টারে। কারণ এই কাইন মাস্টার ছাড়া আমি ক্যাট ক্যাপ দিয়ে আর কোনো ধাপ আমি করতে পারলাম না, যার কারণে আমি এখন কাইন মাস্টারে চলে যাচ্ছি। অবশ্যই আপনি এরকমভাবে যদি আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে করেন না কেন, যে সফটওয়্যার সম্পূর্ণ প্রসেস দিয়ে করা যায়, তাহলে অবশ্যই আপনি সেই সফটওয়্যার দিয়ে করবেন। তো আমি এখন কী করবো, এখন কাইন মাস্টারে চলে যাব। কাইন মাস্টারে যাওয়ার পরে আমি এই যে নিউ প্রজেক্টে যাব, যাওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। করার পরে আমি যে ভিডিওটা নিচ্ছি ভাই, সেই ভিডিওটা এখানে শো করাচ্ছে, ঠিক কি এবার আপনি কি একটা সাউন্ড ইফেক্ট দেবেন, আপনি যে ভয়েসটা দিয়েছেন সেই ভয়েসটা এখানে লাগাবেন। তার জন্য আপনি কি করবেন, এই যে অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করার পরে অ্যালবামে যাবেন, অ্যালবামে যাওয়ার পরে আপনি কি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করার পরে আপনি সেই ভিডিওতে ক্লিক করবেন। এই দেখেন সেই ভিডিওটা আইছে, আমি এখানে প্লাসে ক্লিক করলাম, ভিডিওটা এখানে শো হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই যে আপনার যে সাউন্ডটা, এই সাউন্ডটা আপনি কি করবেন, বাড়াই দেবেন। আর যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা হচ্ছে যে আপনার একটু কমায় দেবেন। এই ওখানে যে সাউন্ডটা একটু কমায় দেবেন আর আপনার সাউন্ডটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, এরকম দেখেন। রাতে শুয়েছিলাম, হঠাৎ বাইরে শব্দ শুনে বের হলাম, লাইট মেরে দেখলাম কিছুই নেই, হঠাৎ গাছের আড়ালে জলজলে চোখ। আচ্ছা, এখন আপনার ভিডিওটা এখানে কিন্তু একটা ধাপ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই ভিডিওটা আপনি প্রসেস করে দেবেন। তার জন্য আমি কি করবো, এখন ডাউনলোড দিয়ে দেবো। তা আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি, আপনাকে ডাউনলোড সম্পূর্ণ দেখাচ্ছি। এই যে আমি ডাউনলোডটা দিয়ে নিচ্ছি, এখন ততক্ষণ অপেক্ষা করবেন যে এটা কীভাবে ডাউনলোড হয়ে যায়। এবং এরপরে আপনার যে কাজটা করতে হবে, ওখানে আপনার কিছু কথা যুক্ত হবে, যে কথাটা আপনি বাংলায় পারেন, ইংরেজিতে পারেন, হিন্দিতে পারেন, যে কোনো জায়গায় আপনি কথাটা দিতে পারেন, ঠিক আছে? তার জন্য আমি আপনাদের সে দেখাবো যে যেভাবে আপনি ল্যাঙ্গুয়েজটা ওখানে ব্যবহার করবেন। আপনি বাংলা বলতেছেন, আপনি হিন্দিতে যুক্ত করবেন, আপনি হিন্দিতে বলতেছেন, বাংলায় যুক্ত করবেন। স্বপ্ন পড়ছে আমি আজকে আপনাদের দেখাবো। এবার তার জন্য কী করবো, এখানে আপনি ক্যান্সেলে যাবেন, ক্যান্সেলে যাওয়ার পর আপনি আবার কি যে ক্রিয়েট নেওয়াতে ক্লিক করবেন, আবার এই ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর আপনি যে ভিডিওটা প্রসেস করছেন সেই ভিডিওতে যাবেন, যাওয়ার পর সেই ভিডিওতে এখানে ক্লিক করবেন। করার পরে ভাই দেখেন, মনোযোগ সহকারে শুনুন। রাতে শুয়েছিলাম, হঠাৎ বাইরে শব্দ শুনে বের হলাম, লাইট মেরে দেখলাম কিছুই নেই, হঠাৎ গাছের আড়ালে জলজলে চোখ, আবার দেখলাম কিছুই নেই, ভয় কাটাতে লাইট মেরে দেখি ভূত, ভয় পেয়ে চিৎকার করতে গিয়ে জ্ঞান হারালাম। আচ্ছা, এই যে আপনার হয়ে গেছে। এখন আপনি মনে করেন যে এখানে আপনি কিছু কথা লিখবেন ভিডিওটা সৌন্দর্য করার জন্য। তার জন্য আপনি কী করুন, এই যে এআই আছে, এআইতে ক্লিক করবেন। তবে অটো ক্যাপচার, এই অটো ক্যাপচার ক্লিক করে আপনি এখানে কী করতেন, ইংরেজি হলে ইংরেজি দেখছেন, এখান থেকে আপনি কিন্তু অটো ক্যাপচার করে নিতে পারেন। তা আমি কী করে, এই যে জেন্টারে ক্লিক করে দিলাম, দেখেন ওখানে আমার অটো ক্যাপচার ইংরেজিতে হয়ে যাবে, ঠিক আছে? অপেক্ষা করতে থাকুন, একটু অপেক্ষা ধৈর্য সহকারে দেখুন, আপনাদের অটো ক্যাপচার আমি এখান থেকে আমি দেখাচ্ছি। আর এই অটো ক্যাপচারটাই আপনার ভাষাটা, আপনি যে কথাটা বলতেছেন, এটা কিন্তু ওখানে ইংরেজিতে হয়ে যাবে। তো এখান থেকে আপনি কিন্তু বাংলায়ও পারবেন, এবং এখান থেকে আপনি হিন্দিতেও পারবেন ট্রান্সফার করতে। এখান থেকে আপনি যে কোনো ভাষায় আপনি করুন না কেন, ভিডিও করুন না কেন, ওখানে আপনার নিচে আপনার অন্য টপিক্সের ভিডিও হয়ে যাবে। আর আপনি যদি বাংলায় করেন, ওখানে যদি হিন্দি দেন, তাহলে যারা হিন্দি আছে তারা ভিডিও আপনার ভিডিও বুঝবে। মানে যদি ইংলিশ দেন, যারা আপনার ভিডিও দেশে ইংরেজি দেশ, তারাও কিন্তু আপনার ভিডিও দেখে বসবে, আপনার কথা শুনে বসবে।
কারণ ওখানেতে ইংরেজিতে স্পিক বলা আছে, ইংরেজিতে বলা আছে, যার কারণে আপনার ভিডিওটা তারা দেখবে। যেমন আমি আপনাদের আমার ভিডিওটা প্রত্যেক ভিডিওতে আমি আপনাদের ইংরেজিতে আমি কিভাবে বলছি সেটা আমি ক্যাপচারটা আপনাদের দেখালাম। দেখেন এবারে আমার এইটুকু হয়ে যাক, হয়ে যাওয়ার পর আপনার দেখাচ্ছি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন মনোযোগ সহকারে দেখেন। শুয়েছিলাম, হঠাৎ বাইরে শব্দ শুনে বের হলাম। লাইট মেরে দেখলাম কিছুই নেই। হঠাৎ গাছের আড়ালে জলজলে চোখ। আবার দেখলাম কিছুই নেই। ভয় কাটাতে লাইট মেরে দেখি ভূত। ভয় পেয়ে চিৎকার করতে গিয়ে জ্ঞান হারালাম। এখন কথা আছে যে ভাই দেখছেন এই যে আপনার এডিটিংটা হয়ে গেছে, এবারে আপনি কী করুন, এটা ডাউনলোড দিয়ে দেবেন। এবারে আপনার ডাউনলোড দেওয়া হয়ে গেছে, আপনি যদি এরকমভাবে যদি ভিডিওটা এডিটিং করে ভাই, তাহলে আপনার দর্শকরা আপনার ভিডিও তো দেখবে এবং ভালোবাসবে। কারণ ইংরেজিতে ক্যাপচার লেখা আছে, ভিডিওটা এডিটিং ভালো আসছে। এডিটিংয়ে আপনি দরকার হলে একটু কালার পরিবর্তন করেন, আমি তো কালার পরিবর্তন করি নাই, আপনি দরকার হলে কালারটা পরিবর্তন করেন আর ভিডিওটা আরেকটু করেন, রিফ্লেক্ট করেন, দেখবেন কি আপনার ভিডিওটা খুব সুন্দর হবে। আপনাদের আমি প্রথম দেখলাম ভিডিওটা সিম্পল যে এডিটিংটা, ভয়েস কিভাবে দেবেন আর কিভাবে ভয়েস দেবেন আর কিভাবে আপনি ওই ইমেজটা ব্যবহার করবেন আর কিভাবে এডিটিং মানে সাউন্ডটা দেবেন, আমি সেটা দেখাইছি। এখন 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 আপনি যদি এখন আমি আপনাদের আরেকটু ক্যাটকাপে নিয়ে যাবো, কারণ সেখানে যে আমি কি করব ভিডিওটা এডিটিংটা করব, তার জন্য আমি কি করব সরাসরি চলে যাবো ক্যাটকাপে। যাওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। যাওয়ার পর আমি যে প্রথম ভিডিও নিয়েছি সেই ভিডিওতে ক্লিক করলাম, রাতে শুয়েছিলাম। অ্যাডে ক্লিক করলাম। এখন আমি কি করব, কালারটা পরিবর্তন করব, অন্য ব্যাকগ্রাউন্ড করব। তার জন্য আমি কি করব, এখন এরকম সরাবো, এই অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাই এই যে হাইলাইট এটাগুলো আমি একটু সুন্দর করবো, ঠিক আছে। এরমভাবে আমি সুন্দর করব, এরমভাবে, ঠিক আছে। দেখেন আচ্ছা দেখেন এরমভাবে, তারপরে এরমভাবে যাবেন, ফন্টে যাবেন, এরমভাবে দেবেন, এরমভাবে দেবেন। আপনার ভিডিওটা যে ফিল আপনার সৌন্দর্য হয়, ঠিক আছে। আচ্ছা এবারে টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেখেন ভিডিওটা কত সুন্দরটা দেখাচ্ছে। এবারে আমি ভয়েসটা কমে দিলাম, দেখেন আমার যদি সাইডে এখানে যে আমি যে এখানে লাল যদি করতাম তাহলে ভিডিওটা আমার ফুটেজটা আরও ভালো লাগতো, ঠিক আছে। কারণ আমি এখানে কি করে লাল ইফেক্টটা লাগাবো, লাল ইফেক্টটা লাগাবো। আচ্ছা এটা অল্প একটু করলাম, লাল ইফেক্টটা লাগাবো। তার জন্য আমি আবার কি করব, এইটা ক্লিক করে ভিডিওর পর ক্লিক করলাম, করার পরে আমি অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পরে আমি কালারে যাওয়ার জন্য লেন্স হাইডে যাব। এই যে এখান থেকে আপনি স্লো মোশন করতে পারবেন, স্লো মোশন করার জন্য, ঠিক আছে। আচ্ছা ধীর গতিতে যাবেন, স্লো মোশন করবেন, এইরকমভাবে এডিটিং করবেন ভাই। আমি দেখা যাচ্ছে এরকমভাবে এরমভাবে যদি আপনি এডিটিং করেন আপনার ভিডিওটা ফুটবে ভালো, ঠিক আছে। দরকার এই জায়গাতে আপনি একটু ঘোলা করে নেন, এই জায়গাতে একটু এইটুকু একটু ঘোলা করে নেবেন। তার জন্য আপনি এখানে একটু কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি একটু কী করবেন, যাওয়ার পরে আপনি এই যে আপনি ইফেক্টে যাবেন, অ্যাড ভয়েসে যাবেন। অ্যাড ভয়েসে যাওয়ার পরে এই যে লিসেনে যাবেন। লিসেনে যাওয়ার পরে আপনি সেই কালারটুই এই যে এখন দেখেন এই যে এরমভাবে, হ্যাঁ দেখছেন, ব্যাস ও যে আচ্ছা এরমভাবে আপনার শো হবে। আর এবারে আপনি কী করেন, ভিডিওটা এক্সপোর্ট করে দেবেন। এক্সপোর্ট করে দিলাম। এখন আপনি যদি এই রকমভাবে
যদি ভিডিও এডিটিং করে যদি ইউটিউবে বা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ভাই, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে ভালো লাগতেছে, ভিডিওটা ফুটে উঠতেছে, মানে খুব সুন্দর ভিডিও আসছে। তাই অবশ্যই আপনি এরকমভাবে ভিডিও এডিটিং করেন, কোনো প্রকারের কপিরাইট আসবে না, কোনো রকম কপিরাইট ক্লিন আসবে না যদি ভিডিওটা আপনাদের ভালো করে বুঝতে পারি কীভাবে তৈরি এডিটিং করবেন, তাহলে অবশ্যই ছোটো ভাই মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।